হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে খুবই অল্প খরচে ফেলে দেওয়া আম দিয়ে আপনাদেরকে জেলি তৈরি করে দেখাবো, আজকের মজাদার জেলি। সো জেলি ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। এখানে আমি দুইটা কাঁচা আম নিয়েছি, নিয়ে একদম খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, ধুয়েও নিয়েছি আমি। এটা দিয়ে আজকে আপনাদেরকে কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো। সো জেলি বানানোর জন্য এখন আমি আমটা কেটে নেব, নিয়ে আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি। আম কুচি করা হয়ে গেছে, এখন আমি এটাকে সেদ্ধ করে নেবো একটা পাতিলে করে। আমি খুবই সামান্য পানি দিয়ে আমি এটাকে এখন 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। সো আম কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। এটাকে আমি আর 1 মিনিট জাল করব, করে আমি এটাকে ঠান্ডা করে নেব একটু। সো দেখতেই পাচ্ছেন কাঁচা আমের জেলি বানানোর জন্য তেমন একটা সময় লাগে না, আর তেমন কিন্তু উপকরণও লাগে না। খুবই অল্প খরচে কাঁচা আমের জেলি করে দেখাবো আপনাদেরকে। আম কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে এখন আমি এটাকে একটা ঝাঁঝরি থেকে ছেঁকে নেব। নেওয়ার জন্য আমি এখানে একটা পাতিলার ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে এখন এইভাবে ছেঁকে নেব। আমার এটা ছাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেমন একটা কিন্তু ময়লা হয়নি, খুবই অল্প করে ময়লাটা বের হয়েছে। সো আমি ভিতরে এখন আমি যেটাতে জেলি বানাবো সেটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি একদম হয়ে গেছে। এখন আমি এখানে আবার একটু চুলোয় দিয়ে 2 মিনিট জাল করে নেব। আমি এটা 2 ভাগ করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আবার চুলোয় দিলাম, দিয়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এটা একটু টক মিষ্টি হবে, একেবারে মিষ্টি না। যেহেতু আমি কাঁচা আমের জেলি বানাচ্ছি, এখানে আমি গ্রিন কালারের ফুড কালার দিচ্ছি একটু। ফুড কালারটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে। সো এখানে দেখতেই পাচ্ছেন সবুজ কালারের জেলিটা আমার কিন্তু হয়ে গেছে পারফেক্টলি। এরকম যখন আটা আটা হবে তখন নামাবেন। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য নামে রাখবো, আর বাকিটা আবার করে নেব অরেঞ্জ কালারটা। চুলোর উপর দিয়ে দিলাম, দিয়ে এটাতে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এর অরেঞ্জ কালার আমি করবো। এটাতেও চিনি আপনাদের স্বাদ মতো করে দেবেন, আমি আমার স্বাদ মতো দিচ্ছি চিনিটা। এখন আমি এটার সাথে মিশিয়ে নেব এভাবে। আর এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালার দিচ্ছি, খুবই সামান্য দেব ফুড কালারটা। এখন আমি এটাকে মিশিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অরেঞ্জ কালার জেলিটাও হয়ে গেছে, আর অনেক মজাদার স্বাদ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বাসায় এভাবে কাঁচা আম দিয়ে জেলি বানাবেন, 6 মাস ফ্রিজে রেখে কিন্তু আপনারা ব্রেড দিয়ে খেতে পারবেন সকালের নাস্তা হিসেবে। সো অরেঞ্জ কালার জেলিটারও দেখতে পাচ্ছেন ঘনত্ব এরকম আসছে। এখন আমি এটার চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, তারপরে আপনাদেরকে বয়াম ভরে পরিবেশন করে দেখাবো। তো আমার জেলিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এর জন্য আমি বোতল নিচ্ছি কাঁচের, এরকম 2টা কাঁচের বোতল নিচ্ছি সাদা। সো এখন আমি এগুলো ঢেলে দেখাবো আপনাদেরকে। সো জেলিটা দেখতেই পাচ্ছেন একদম ভরাইছি, পারফেক্ট একদম হয়েছে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সো দেখুন 3টা আম দিয়ে আমি 1.5 বোতল 2 কালারের আমি জেলি বানিয়ে দেখালাম আপনাদেরকে। আপনারা অবশ্যই বাসায় এভাবে কাঁচা আম দিয়ে জেলি বানাবেন, কাঁচা আম নষ্ট করবেন না। খুবই মজাদার, কিন্তু বাচ্চাদের জন্য খুবই পছন্দের নাস্তা দিয়ে খাওয়ার জন্য এটা ব্রেডের জেলি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।